আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম সকাল সকাল একটি ভিডিও। তো এখানে আমি দুইটি রাজাহাঁস আনছে মা কিনে সেই নওগাঁ থেকে। তো এই তো রাজাহাঁস দুটো দেখুন, মাশাআল্লাহ খুব সুন্দর। তো বড়টা ছিল সাদা, যেটা সেটা বড় ছিল। তো এই তো সাদাটা আগে আমরা জব করে রান্না করে নেব, আর ওটা আবার পরিষ্কার করে রেখে দেবে। এই দেখুন গরম পানি দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো এখন একটু আগুনে পুড়ে নিয়ে কেটে নেব মাংসগুলো। এই দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে এখন। তো ভালো করে ঝাওয়া দিয়ে আমি এই যে পিস করে নিয়েছি, পিস করে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিছি। তো করার পরে আমি কিছুটা হাড় দিয়ে আলু দিয়ে রান্না করব, আর কিছুটা মাংস আর কি রাজাহাঁসের মাংস ভুনা করব। তো আজকে বলছি মাকে আমি রান্না করব না, তুমি রান্না করো, আমি একটু নাড়াচাড়া দিয়ে দেবনি। তো এই তো মা রান্না বসায় দিছে, ওই পাশ থেকে আমি ওই হাঁসটা পরিষ্কার করে নিতেছিলাম। তো এ পাশে যে আলু টালু দিয়ে এই যে পা তারপরে হাড় দিয়ে রান্না করছে। তো এখানে যে আলু দিয়ে এটা রান্না করবে। তো আমরা লাকড়ি চুলাতে বসাই দিছি ছাদের উপরে এসে। তো আজকে সেই মজা হবে খাবারটা। তো আপনাদেরকে দিতে পাচ্ছি না, যদি সম্ভব হয় ইনশাল্লাহ আপনাদেরকে একদিন রান্না করে খাওয়াবো। তো এই দেখুন মাংসটা যে এত সুন্দর একটি গ্রানে আসছে বলার বাহিরে, কারণ এটা ওইখানকার হাতে আর কি পালানো হাঁস। তো এই পাশে যে ভুনাটা বসায় দিবে। তো এখানে মা মশলাটা কষায় নিচ্ছে। তো আমি বলছি দইটা আমি নাড়া দিই। তো এই তো এখন এইটা কষানো হয়ে আসছে, মশলাটা তেল বেশি উঠেছে। এখন ঝরিয়ে রাখা মাংসগুলো এখানে দিয়ে দিবে। তো মাংসটা খেতে এত মজা হয়েছে, আবার বলছে আমার জিভে এখন পানি আসতেছে বয়স দেওয়ার সময়। তো এই তো দেখুন মাংসটা কতটা সুন্দর ছিল, একদম বাড়তি হাঁসটা ছিল, একটু গুড়ি পশম ছিল না, কিছু না। তো হাঁসের মাংস আমার কাছে বরাবর অনেক ভালো লাগে, কার কাছে কীরকম লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো এই তো দেখুন আর লাকড়ির চুলা রান্না করে কথা এখানে যে আলু দিয়ে ঝোলঝোল করছে। তো এটা হয়নি এখনও, শুকাবে, এটাও শুকে একদম পানিটাই করে ফেলবে আর কি, মাখা করে ফেলবে। তো দুই পাশে দুই চুলা। তো এই পাশে রান্না হয়ে আসছে যে, তো দেখুন নিয়ে আসছে পাতিলে করে ঢেলে। তো দেখতেই পাচ্ছেন শুকিয়ে কীরকম করছে। তো আর রান্না করছে এখানে নিচে সালাদ কেটে নিছে, কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে, আর এখানে হচ্ছে পোলাও। তো এখন আমি একটু মাংস নিব। তো মাংসর ঝোলটাও ভীষণ মজার ছিল। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে। আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিওর সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে দিবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আমার কেমন লাগলো। তো এই দেখুন আলু দিয়ে ঝোল দিয়ে এটা করছিল যে। তো আলহামদুলিল্লাহ খাবারটা খুব মজার ছিল। তো রান্না করে খেতে বেশি সময় লাগে না, কিন্তু পরিষ্কার করতে হাঁস অনেক কষ্ট। তো আজকে ভিডিওটা শেষ করব। আল্লাহ হাফেজ।